আজ যেন রাধিকা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। ফোনে তার কথা শুনে এমনটাই মনে হলো লাকির। আবার কথা বলার ধরনটাও ছিল বড় অদ্ভুত। রাধিকা কি কিছু লুকোচ্ছে? একবার ভাবলো লাকি। আজকের এই ব্যবহার তার বড়ই অদ্ভুত লাগলো। পকেট থেকে ফোনটা বের করে আবারও রাধিকাকে কল করার কথা ভাবলো লাকি। আবার তার এটাও মনে হলো, যদি সত্যিই কোনো বড় কাজ থাকে তাহলে বিরক্ত হতে পারে। এমন দোটানার মধ্যে পড়ে লাকি যেন বড়ই অস্বস্তি বোধ করল। ফোন করার আগে কলেজ আর হস্টেলের চত্বরগুলো রাধিকাকে খুঁজে দেখবে বলে ভাবলো লাকি। ক্যান্টিন থেকে শুরু করে ক্লাসরুম, করিডোর, সব জায়গায় রাধিকাকে তন্ন তন্ন করে খুঁজল সে। শেষে আর উপায় খুঁজে না পেয়ে ফোনটা করেই ফেলল। রাধিকা এবার ফোনটা ধরল না। একটু চিন্তা হলো লাকি। সে মনে মনে বলল, কোথায় হারিয়ে গেল মেয়েটা? রাধিকাকে খুঁজে না পেয়ে নিজেকে বেশ অসহায় মনে হলো লাকির। তারপর সে ফোনটা না ধরায় লাকির চিন্তা আরো বেড়ে গেল। টাকা পয়সা, সোনাদানা, গাড়ি, পার্থিব সব সম্পত্তি লাকির কাছে আছে, কিন্তু রাধিকার মতো একটা মেয়ের জন্য যে তার আজ মন কেমন করছে। সন্ধে হয়। লাকি আবার কলেজের গার্ডেন এরিয়াতে আসে। সেখানে অনেক লোকজনকে সে জগিং করতে দেখে। হঠাৎই যেন লোকজনদের ভিড়ে চেনা একজন কাউকে দেখলো লাকি। আনন্দে তার মনটা ভরে উঠল। তখনই সে উঠে দাঁড়ালো আর রাধিকার দিকে ছুটে গেল। রাধিকা, তুমি আমার ফোন ধরছো না কেন? লাকির খুব রাগ হলো। রাধিকাকে যেন তার অনেক কথা বলার ছিল, অনেক অভিযোগ করার ছিল, অনেক বকাবকিও করার ছিল, কিন্তু হঠাৎই তার মুখের দিকে তাকাতে হতভম্ব হয়ে যায় লাকি। রাধিকার মুখে আঘাতের দাগ। তার একটা চোখ খুব খারাপভাবে ফুলে গিয়েছে। এত সুন্দর মুখটায় কিভাবে এমন অবস্থা হলো তা বুঝতে পারল না লাকি। এক রাশ বিস্ময় নিয়ে লাকি প্রশ্ন করল, এসব কি হয়েছে তোমার? রাধিকার মুখে এত ক্ষত দেখে লাকি যেন ক্ষোভে খুঁজতে থাকে। তার মনে হয় যারা এমনটা করেছে রাধিকার সাথে তাদের সে শেষ করে দেবে। এদিকে রাধিকা লাকিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সে বলল, না না, ও কিছু না, তুমি এখানে কি করছো? রাধিকা তখন তুলো দিয়ে তার ক্ষত স্থানগুলোয় ওষুধ লাগাতে থাকে। লাকি বলল, এক মিনিট দেখি, ওটা এদিকে করো। রাধিকাকে একটা চেয়ারে বসিয়ে তার ক্ষতস্থানগুলো দেখতে থাকে লাকি। কিছু জায়গায় এত খারাপভাবে লেগেছে যে রক্ত পর্যন্ত পড়ছে। অবাক হয়ে যায় লাকি। লাকি রেগে গিয়ে বলে, বলো, তোমার সাথে এমনটা কে করেছে? রাধিকা উত্তর দেয়, না, কেউ আমার সাথে কিছু করেনি। লাকি আরো রেগে গিয়ে বলল, এটা ওই তিনটে মেয়ের কাজ, তাই না? সেদিন যারা তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, চুল ধরে টানছিল। লাকির এই প্রশ্নের উত্তর দিতে চায়নি রাধিকা, পাছে তার আবার সমস্যা না বাড়ে। কিন্তু লাকির রাগ আর গলার আওয়াজ শুনে ভয় হলো রাধিকা। সে ভাবল, লাকি যদি উল্টো পাল্টা কিছু করে বসে। এই ভয় থেকেই রাধিকা উত্তর দিল, জ্যোতি। লাকির রাগের সুর চড়ল সপ্তমে। সে বলল, আমি এখনই ওদেরকে তোমার সামনে নিয়ে আসবো আর ক্ষমা চাওয়াবো তোমার কাছে। এই বলে লাকি চেয়ার থেকে উঠল আর জ্যোতি ও তার বন্ধুদের উচিত শিক্ষা দিতে চলল। কেউ তাকে আজ আটকাতে পারবে না। রাধিকা তখন আরো ভয় পেয়ে গেল। লাকির হাতটা সে টেনে ধরল আর বলল, না লাকি, যেও না প্লিজ, ওরা খতরনাক, ওরা তোমার মতো ভালো মানুষ নয় লাকি। ওদের মুখোশের আড়ালে যে কি সাংঘাতিক মুখ লুকিয়ে আছে তা তুমি ভাবতে পারবে না। আমি চাই না তুমি এমন কিছু করো যাতে আমাদের পরে আফসোস করতে হয়। রাধিকার ভয়টা কিছুটা হলেও বুঝতে পারলো লাকি। সে বলল, তা বলে ওরা তোমার সাথে যা খুশি করে যাবে আর আমি তা মেনে নেব? ওরা তোমাকে খারাপ বলবে, গালাগালি দেবে, মারবে, আরো কষ্ট দেবে, আর আমি সব মুখ বুঝে সহ্য করব? মামার বাড়ির আবদার নাকি? লাকির কথা শুনে রাধিকা মাথা নামিয়ে ফিসফিস করে বলল, যা বলছি তা তোমার, আমার, আমাদের দুজনের ভালোর জন্যই বলছি। আর আজকের পর ওদের থেকে আমি অনেক দূরে থাকবো, তুমি চিন্তা করো না লাকি। রাধিকার এই কথা শুনে লাকি যেন একটু আশ্বস্ত হলো। তার কাছে রাধিকার ভালো থাকা সব থেকে জরুরি। তার একটা ভুলে রাধিকা যেন আর কোনো বিপদে না পড়ে সেটাই চাইছিল লাকি। ঘাড় নেড়ে লাকি বলল, ঠিক আছে,
চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। রাধিকা হাসতে হাসতে তার দিকে তাকালো আর তার হাতে হাত রাখলো। তারপর দুজনেই হাসপাতালে যাওয়ার জন্য রওনা হলো। রাধিকার চিন্তা তার হাসপাতালে খরচ যোগাবে কি। কয়েক কোটি টাকার মালিক যে তার হাত ধরেছে তা তো আর জানা ছিল না রাধিকার। রাধিকা বলল, লাকি, হাসপাতালে গেলে অনেক টাকা খরচ হবে না? আমার কাছে তো এত টাকা নেই। লাকি তখন রাধিকাকে থামিয়ে বলল, টাকার কথা তোমাকে ভাবতে হবে না। রাধিকা লাকির দিকে তাকিয়ে থাকলো। তার কাছে কোনো উত্তর ছিল না। তখন লাকি তার হাত ধরে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যেতেই ডাক্তার রাধিকাকে ইঞ্জেকশন দেন, কিছু ওষুধ আর সঙ্গে তার ক্ষতস্থানে ব্যান্ডেজও করে দেন। লাকি তাকে খুব যত্ন করে হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসে। লাকির কাছ থেকে এত যত্ন পেয়ে খুব খুশি রাধিকা। সে বলল, থ্যাংক ইউ, টাকাটা আমি তোমাকে পরে দিয়ে দেব। লাকি যে তার কত উপকার করছে সেটা ভাবলো রাধিকা। আগে একদিন তাকে প্রাণে বাঁচালো, আজ তাকে হাসপাতালে নিয়ে এলো। রাধিকার মনে হলো সত্যি যেন একটা সামান্য থ্যাংক ইউ লাকির জন্য কম হয়ে গেল। সে তার জীবনে লাকির মতো এত কেয়ারিং মানুষ দেখেনি। লাকি বলল, ঠিক আছে, টাকার কথা তোমাকে এখন ভাবতে হবে না। সকাল থেকে কিছু খাওনি, চলো আমরা এখন সুন্দর একটা জায়গায় গিয়ে কিছু খেয়ে আসি। সুন্দর শব্দটা শুনে যেন আরো খুশি হলো রাধিকা, কারণ এই শব্দটা তার অভিধান থেকে যেন মুছে গেছে। এক রাশ বিস্ময় নিয়ে লাকিকে সে জিজ্ঞেস করলো, সুন্দর জায়গা? কোন সুন্দর জায়গা? এদিকে রাধিকার মনে হলো লাকি এমনিতেই তার পিছনে অনেক টাকা খরচ করেছে, এখন আবার সুন্দর জায়গায় গিয়ে খেলে তার খরচ আরো বেড়ে যাবে। আবার রাধিকারও ওই হস্টেলের খাবার খাওয়ার ইচ্ছে ছিল না। রাধিকা বলল, না, আমরা বরং কলেজের ক্যান্টিনে গিয়ে খাই, ওখানে বেশি খরচও হবে না, আবার বাইরের খাবারের মতো এতটাও স্পাইসি নয়। রাধিকার মুখ থেকে এই কথা শুনে হাসতে লাগলো লাকি। রাধিকার কথায় আর সেভাবে গুরুত্ব না দিয়ে লাকি তার হাত ধরে টেনে নিয়ে যায়। রাধিকা বলে, আরে আরে আরে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? লাকি বলে, তুমি আর চলো, ভালো করে মন ভরে খাবার খাও, আর কিছু ভেবো না। এরপর রাধিকাকে সুন্দর একটা রেস্তোরাঁয় নিয়ে আসে লাকি। রাধিকা একেবারে আসতে চাইছিল না, কারণ তার কাছে অত টাকা নেই। আর লাকিকে দেখেও তার কখনো বড় লোকের ছেলে বলে মনে হয়নি। তার থেকেও বড় কথা, লাকিও প্রথমবার এই রেস্তোরাঁয় এসেছে। রাধিকা তাতে একটু ভয়ই পেল। সে ভাবল, রেস্তোরাঁর খাবারের রেট না জেনে লাকি চলে এসেছে, এখন গিয়ে যদি অত টাকা না থাকে তাহলে আবার সবার সামনে হাসির খোরাক হতে হবে। কিন্তু লাকি তাকে আশ্বস্ত করেছে। সে বলেছে ফালতু চিন্তা না করে কি খাবে সেটা নিয়ে ভাবতে। রাধিকা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। তার প্রথম থেকেই মনে হতো লাকি বড়ই রহস্যময়, তাই তার কাছে হয়তো সত্যিই অনেক টাকা আছে। লাকির দিকে আবার একবার তাকালো রাধিকা, আর লাকি তখন বলল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে এখনই আসছি। রাধিকা একটা সোফায় বসলো, তারপর এদিক সেদিক তাকিয়ে রেস্তোরাঁর ইন্টেরিয়রের দিকে তাকিয়ে থ হয়ে গেল। এত দামি রেস্তোরাঁয় সে কখনো আসেনি, তাই ফ্যাল ফ্যাল করে সবকিছু চাক্ষুষ করছিল। এমনই সময় পিছন থেকে কে যেন ডাকে, এই রাধিকা। এই কণ্ঠস্বর রাধিকার খুব চেনা। সে বুঝতে পারল এটা জ্যোতি ছাড়া আর কেউই নয়। জ্যোতির গলার আওয়াজ পেতেই রেগে গেল রাধিকা। সে জ্যোতির দিকে ফিরতেই আর একটা মেয়ে বলল, ও হ্যাঁ, এটা তো ওই মেয়েটাই, আমি ভাবলুম ভুল দেখছি হয়তো। রাধিকা তার জায়গা থেকে উঠে দাঁড়ানোর আগেই জ্যোতি এবং তার বন্ধুরা তার সামনে এসে দাঁড়ালো। রাধিকা তখন জ্যোতির চোখের দিকে তাকায়। তখন আর একটা মেয়ে বলে ওঠে, এই মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে। এই বলে মেয়েটা জ্যোতির দিকে তাকিয়ে জোরে হাসতে লাগলো। জ্যোতি বলে উঠল, কয়েকদিন আগে মেসে একটা বড় থালি খাচ্ছিলি, আজ আবার একটা দামি রেস্তোরাঁ চলে এসেছিস, আবার সোফায় বসে পড়েছিস। তোর ব্যাপারটা কি বলতো? তুই কি জানিস টাকা না দিতে পারলে তোকে দিয়ে এখানকার বাসন মাজাবে? আর একজন আরো অপমানজনক ভাবে বলল, হ্যাঁ রে, তোর কি লজ্জা বলে কিছু নেই? আমাদের মতো মেয়েরাও এখানে মাসে একবার আসতে ভয় পাই, আর তুই স্কলারশিপের পয়সায় পড়াশুনো করে এখানে ফুর্তি করছিস। কলেজে পড়ার বেলায় ফ্রি, আর পড়ার টাকায় ফুর্তি। রাধিকা কিছু বলতে যাবে তার আগেই জ্যোতি ওর চুল টেনে ধরে। তারপর তার মুখের কাছে এসে বলল, তুই
কি ভাবলি তোকে এখানে দেখে আমি পুজো করব? তোকে এত সহজে ছেড়ে দেবো আমি? আমার পোষ্য না বানানো পর্যন্ত আমি ছাড়বো না। এই বলে রাধিকার গালে হাত বুলিয়ে দিল জ্যোতি। আর সেই সময়ই রাধিকা ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। জ্যোতি রেগে গেল, বলল, এত বড় সাহস আমাকে ধাক্কা দিয়ে পালাবি? সব জায়গায় গিয়ে খালি তোর ফ্রিতে খাবার খাওয়ার লোক, নির্লজ্জ কোথাকার। কলেজে সবাইকে বোকা বানিয়েছিস, নিজের বাড়ির লোককে বোকা বানাচ্ছিস। রাধিকা ভয়ে কোথায় যাবে তা ভেবে পেল না। পিছন থেকে জ্যোতি চিৎকার করে বলে, আজ তুই হস্টেলে আয়, তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে জ্যোতি আর তার বন্ধুরা রাধিকাকে তাড়া করতে লাগলো। রাধিকা মনে করলো আজ এদের হাত থেকে পালিয়ে বাঁচা খুবই কঠিন। রাধিকা ছুটতে থাকলো আর তার ধাক্কা লাগলো কারো একটা সঙ্গে। সে দেখলো এটা লাকি। লাকিকে দেখে যেন রাধিকা একটু শান্তি পেল। লাকি বুঝতে পারলো না রাধিকা দৌড়চ্ছে কেন। তারপর সে হাত মুছে জ্যোতি আর তার বন্ধুদের দেখতে পেল, যারা ওই রাধিকাকে তাড়া করছে। তারপরই লাকির কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। রাধিকার হাত ধরে ওই তিনটে মেয়ের সামনে প্রাচীর হয়ে দাঁড়ালো লাকি। তারপরে জ্যোতির দিকে খুব রাগের সাথে তাকালো সে। জ্যোতি বলল, আরে এই হাঘরে ছেলেটাও তো দেখছি এখানেও হাজির। এ তো সেদিনও মেয়ে এসেছিল, তাই না? এদের দুজনে কি কিছু অ্যাফেয়ার চলছে নাকি? ভালো ভালো, রতনে রতন চেনে আর গরিব চেনে ভিখারি। জ্যোতির এই কথায় হাসতে লাগলো তার বন্ধুরা। জ্যোতির আর একটা বন্ধু বলল, তাই ভাবি রোজ বিকেলে এই পাখি কোথায় ফুরুত করে উড়ে যায়। এখন বুঝতে পারছি এর সঙ্গেই চক্কর চলছে। তা ভালো, ভিখারির একটা ভিখারি বন্ধু দরকার ছিল। লাকি ততক্ষণে রেগে লাল। জ্যোতির দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করলো, ওকে মারলি কেন? জ্যোতি উত্তর দিল, ও মা, মারবো না কেন? মৃত্যুকটাকে মারার জন্য আবার কোনো কারণ দরকার নাকি আমার? ও তো আমাদের পোষা। আমি যখন খুশি যা খুশি করবো, যখন ইচ্ছে তখন মারবো, মেরে মাথা ফাটিয়ে দেবো। এই কথা শোনার পর লাকি চোখ দুটো বড় বড় করে জ্যোতির দিকে তাকিয়ে বলল, আমি আজই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর ওকে টাচ করলে তার ফল খুব খারাপ হবে। জ্যোতি বলল, আরে এর কথা শোন, এখন এই ভিখারিটা আমাকে ওয়ার্নিং দেবে? জ্যোতির এত খারাপ দিন এলো? তোর সাহস থাকলে একবার আমাকে ছুঁয়ে দেখ। আমার যতবার ইচ্ছা ততবার একে মারবো। আর এটা আমাদের ব্যাপার, তুই এর মধ্যে মাথা গলাতে আসবি না, নাহলে তোর কপালেও কষ্ট আছে। যত আমাকে বাধা দিবি তত একে কষ্ট দেব। যা করার আছে করে নে। এই বলে জ্যোতি তার টি শার্টের কলারটা একটু উঁচু করে নিল। রাগের চোটে তখন লাকি খুব জোরে জোরে নিঃশ্বাস নিল। হাত দুটো মুঠো করে জ্যোতির দিকে তাকিয়ে রইল সে। এদিকে রাধিকা ভাবল তার কারণে লাকি সমস্যায় পড়তে চলেছে। এমন সময় লাকি জ্যোতির দিকে এগিয়ে গেল, আর তখনই রাধিকা তার হাতটা চেপে ধরল। লাকি রাধিকার হাতটা ছেড়ে দিয়ে জ্যোতিকে মারতে গেল। এমন সময় পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, একটা ছেলের জোর গলা, এই থাম, থাম বলছি। এই আওয়াজ শুনে লাকি তার হাতটা পকেটে ঢুকিয়ে নিল আর দেখতে পেল তিনটে ছেলে তার দিকে এগিয়ে আসছে। লাকি বুঝতে পারল জ্যোতি এতক্ষণ ধরে বড় বড় কথা বলছিল এই ছেলেগুলোর জন্য। এবার তাহলে কি হবে? লাকি কি রাধিকাকে এই তিনটি মেয়ের অত্যাচার থেকে বাঁচাতে পারবে, নাকি এদের কাছে হার মানবে লাকি? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।